দিল তার বিবেরই দোষ। ইউসুফকে দৌড় দিয়েছে, ফলে যদি এখান থেকে যদি কেউ দৌড় দেয়, পিছনে কাপড় করে টান দিলে যদি পিছন দিক দিয়ে সিরা হয়, দুষ্ট তো পিছনে লুকেই হবে। কি বলে? পিছনে লুকে হবে না? ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে দৌড়, পিছনে কাপড় তুলে টান দিয়েছে, কাপড় গেছে চিরা। বলতেছিল দেখো কাপড়টা কি সামনে দিক দিয়ে ছিল না পিছন দিক দিয়ে ছিল, পিছন দিক দিয়ে ছিল বা বুঝতে আর বাকি না, দোষটা কিন্তু তোমার বিবেরই। আজিদের মিশর বলতে কি কর দুষ্ট তোমারে অনা আমার দুষ্ট না, দোষ এইটা আমার ঘরের মধ্যে যে সন্তান দিছ, যে ছেলেটা দিছ, সেই ছেলেটার দোষ, অনা তোমার দোষ। প্রমাণ কি? ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে আরেকটা দলিল দাও। আরেকটা দলিল, ছোট্ট একটা দুধের বাচ্চা দুল্লার মধ্যে ছিল, দুল্লার মধ্যে শায়িত অবস্থা ছিল, ছোট্ট একটা দুধের বাচ্চা। ইউসুফ পয়গম্বর বলে দুধের বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না করেন। ইউসুফ পয়গম্বরের কথা শুনে আজিদের মিশর জিজ্ঞাসা করে, কিরে বাচ্চা দুষ্টার পর আল্লাহ পাকের কি ইচ্ছা দেখেন। এই কথা বলার পর আজিদের মিশরের বিবি বলল, আরে তুমি কি বোকা হয়েছে নাকি? দুধের বাচ্চা কি কথা বলে নাকি? ইউসুফ পয়গম্বর বলতেছিল আমার দলিল এটাই, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তখন আজিদের মিশর দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করলো, দুধের বাচ্চা শহর থেকে বসে উত্তর দিল, দোষ তোমার স্বামী, তোমার বিবি। দুধের বাচ্চা বলল, দোষ এই ছোট ভাই বাচ্চার না, ইসুফের দোষটা, দোষ হলো তোমার বিবি। কাপড় ধরে সে টান দিয়েছে তার সাথে কুকর্ম করার জন্য। ইউসুফ পয়গম্বর তাকে সেই সুযোগ দেয় না। আজিদের মিশরের প্রেসিডেন্ট বুঝতে আর বাকি নাই, দোষটা তার বিবিরে। তো ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিল, সৌন্দর্যের কারণে আজিদের মিশরের বিবি পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাইল। 40 বছর হয়ে গিয়েছে। এদিক দিয়ে তো ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, সন্তানের বিরহ জ্বালায়। 40 বছর হয়ে গিয়েছে, কি আর করবে? ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্টের আসনের মধ্যে, চেয়ারের মধ্যে সময় করে একটা চেয়ার ছিল, চেয়ারের মধ্যে বসা। বাইরে গিয়েছে 11 জন, বাইরে গিয়েছে পান আনার জন্য, খাবার আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তো দেখেই বুঝে নিয়েছে এটা তো আমাদের ভাই। বললো, আচ্ছা তোমরা কয় ভাই? আমরা 11 জন ভাই। আর কোন ভাই আছে? বলছিল একজন ভাইকে বাড়ি খেয়ে ফেলছে। সেই জায়গা তো বলতেছে ইউসুফ, তো ইউসুফ কিন্তু সে তার পরিচয় ব্যক্ত করতেছে না। আমার আরেকজন ভাই ছিল, তাকে বাড়ি খেয়ে ফেলছে। আচ্ছা পাঁচটা প্রাণ নিয়ে যাও, 1 বছর খাবার, প্রাণ যেভাবে দেওয়ার দরকার অন্যান্য মানুষের তুলনায় ওই সমস্ত ভাইদেরকে আরো বেশি দিয়েছে। তোমাদের বাবা আছে? আছে। বাবার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই। তার মানে বুঝে গেল ইউসুফের বাবা এখনো জীবিত আছে। যে প্রাণ দিলাম 1 বছর পর্যন্ত খাবার শেষ হয়ে গেলে আবার যখন আসবা তখন তোমাদের বাপকে সাথে নিয়ে, আবার তোমাদের আরেকজন ভাই আছে বিনিয়ামিনকে সাথে নিয়ে আবার খাবার শেষ। 1 বছর হয়ে গেল, সময়ের কারণে খাবার শেষ হয়ে গিয়েছে। তারপরে বলতো বাবাকে, বলতেছে বাবা আমাদের এই বাইকটাকে দেন আমাদের সাথে। মিশরের প্রেসিডেন্ট বলছে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলতেছে আমি আমার সেই সন্তানের বিরহ জ্বালা কিন্তু এখনো শেষ করতে পারি নাই, আমার এই সন্তানকে নেওয়ার জন্য চেষ্টা করতেছ? না বাবা, কোনো সমস্যা হবে না। তো বাবা কি করবে? বাবা তার এই সন্তান বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের সাথে ভালো একটা মহব্বত ছিল, ওই বাইকটাকে তাদের সাথে দিয়ে গিয়েছে। যাওয়ার পর 11 জন ভাই রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছিল, দেখো আজকে তোমাদেরকে ত্রাণ দিব, পরে আজকে আমার এই মন্ত্রণালয়ে তোমরা থাকতে হবে, এক একটা রুমের মধ্যে 5 জন করে থাকতে হবে। তো ভাই হলো 11 জন, এক একটা রুমের মধ্যে যদি 5 জন করে থাকে, 2 রুমের মধ্যে 10 জন হয়, আরেকজন থাকবে কোথায়? একটা রুমের মধ্যে 1 জন থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বলছিল, তোমরা যদি কোনো কিছু মনে না করো তাহলে এক ভাইয়ের সাথে আমি রাত্রি যাপন করতাম। এর অর্থ হইল এক ভাইয়ের সাথে রাত্রি যাপন কইরা, পরিচয় লাভ করা। ইউসুফ তো আগেই বুঝে দিয়েছে একেবারে মন কইলা কথাটা বলবে। তো বিনিয়ামিনের সাথে রাত্রি যাপন করলো। এক পর্যায়ে 2 ভাই বলাবলি করে কি কান্না। এদিক দিয়ে বাপের কথা জিজ্ঞাসা করলো, বলতেছে আব্বা তোমার জন্য কান্নাকাটি করতে করতে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে আমার বাবার চোখ বন্ধ হয়ে গিয়েছে, ইয়াকুবের চোখ বন্ধ হয়ে গিয়েছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে কাপড়টা ছিল জান্নাতি কাপড়,